এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর 24। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 23 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কত খ্রিস্টাব্দে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়? 1950, 1951, 1952, 1955। সঠিক আনসার হবে বি অপশন, 1951 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্যে আত্মপ্রকাশ ঘটে নিম্নের কোন গল্পটি রচনার মধ্য দিয়ে? উপেক্ষিতা, হিরে মানিক জলে, উৎকর্ণ, অভিযাত্রী। সঠিক আনসার হবে এই অপশন, উপেক্ষিতা। এই গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। 3 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1933, 1937, 1990, 1995। সঠিক আনসার হবে ডি অপশন, 1995 খ্রিস্টাব্দে। জন্ম হয় 1933 খ্রিস্টাব্দে। শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো হে প্রেম হে নৈশব্দ। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা ও গদ্য গ্রন্থের সংখ্যা হলো 111টি। কাব্যগ্রন্থের সংখ্যা হলো 51টি। 4 নম্বর প্রশ্ন, চেম্বার্সের বায়োগ্রাফি গ্রন্থের বাংলা অনুবাদ হলো কোন গ্রন্থটি? বাংলার ইতিহাস, জীবনচরিত, কথামালা, শকুন্তলা। সঠিক আনসার হবে বি অপশন, জীবনচরিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছেন। 5 নম্বর প্রশ্ন, কাব্যের বিষ্ণুপ্রিয়া হলো চৈতন্য ভাগবতের কাব্যের উপেক্ষিতা। উক্তিটি কার? শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রাধামোহন ঠাকুর। সঠিক আনসার হবে বি অপশন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোন গ্রন্থটি একটি নীতিগ্রন্থ? পদ্মাবতী, সেকেন্দারনামা, সৈফুলমূলক বদিউজ্জামাল, তোহফা। সঠিক আনসার হবে ডি অপশন, তোহফা। কবি সৈয়দ আলাউলের রচিত কাব্যটি, এই কাব্যটি রচিত হয় 1663 থেকে 1669 খ্রিস্টাব্দের মধ্যে। সৈয়দ আলাউল কাব্য রচনা করেন আরাকান রাজ শ্রী চন্দ্র সুধর্মার নির্দেশে। 7 নম্বর প্রশ্ন, কৃষ্ণচরিত্র প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী। সঠিক আনসার হবে সি অপশন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয় 1886 খ্রিস্টাব্দে প্রচার পত্রিকায়। এই গ্রন্থটি 7টি খণ্ডে বিভক্ত। খণ্ডগুলি হলো উপক্রমণিকা, তারপরে রয়েছে বৃন্দাবন, মথুরা, দ্বারকা যেটা, ইন্দ্রপ্রস্থ, কুরুক্ষেত্র ও প্রবাস। 8 নম্বর প্রশ্ন, একটি উপভাষায় বৃষ্টি পড়ে কাব্যগ্রন্থটির রচয়িতাকে? পাবলো নেরুদা, শক্তি চট্টোপাধ্যায়, অলোকরঞ্জন দাশগুপ্ত, অলোক হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সঠিক আনসার হবে সি অপশন, অলোক রঞ্জন দাশগুপ্ত। 9 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদাকে চিলির সরকার কত খ্রিস্টাব্দে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠায়? 1925, 1926, 1927, 1930। সঠিক আনসার হবে সি অপশন, 1927 খ্রিস্টাব্দে। পাবলো নেরুদা 1971 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান। প্রত্যেকটি তথ্যই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? ঘুনপোকা, বাংলা সাহেবের কবর, মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাই বাগানের ভূত। সঠিক আনসার হবে এই অপশন, ঘুনপোকা। শীর্ষেন্দু মুখোপাধ্যায় কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ 1985 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর পুরস্কার পান। তার প্রথম উপন্যাস ঘুনপোকা, যেটা এই প্রশ্নটি ছিল। প্রথম কিশোর উপন্যাস হচ্ছে মনোজদের অদ্ভুত বাড়ি। 11 নম্বর প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বাবরের প্রার্থনা, নিহিত পাতাল ছায়া, জলে পাষাণ হয়ে আছে, দিনগুলি রাতগুলি। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, দিনগুলি রাতগুলি। আয় আরো বেঁধে বেঁধে থাকে কবিতাটির মূল গ্রন্থ হলো জলই পাষাণ হয়ে আছে। 12 নম্বর প্রশ্ন, বনফুলের প্রথম উপন্যাসের নাম কি? তৃণখণ্ড, শ্রী মধুসূদন বিদ্যাসাগর, হাটেবাজারে। সঠিক আনসার হবে এই অপশন, তৃণখণ্ড। উপন্যাসটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। উপন্যাসের মধ্যে মোট পরিচ্ছেদ রয়েছে 13টি। এই উপন্যাসটি গদ্য ও পদ্য আঙ্গিকে রচিত। ডাক্তারের জীবন অভিজ্ঞতা নিয়ে এই উপন্যাসটি রচনা করেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়, অর্থাৎ বনফুল। 13 নম্বর প্রশ্ন,
চর্যাপদের পদকর্তা সরহপা কয়টি পদ রচনা করেছেন? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক অ্যান্সার হবে ডি অপশন 4টি। চর্যাপদ আবিষ্কার হয় 1907 হবে 1907 খ্রিস্টাব্দে এবং প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। 14 নম্বর প্রশ্ন, চর্যাপদে মোট কয়টি প্রবাদ রয়েছে? 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক অ্যান্সার হবে সি অপশন 6টি। 15 নম্বর প্রশ্ন, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে আদি অস্তালদের প্রধান খাদ্যবস্তু ছিল, শূন্যস্থান পূরণ করতে বলছে, এখানে ড্যাশ রয়েছে। ভাত আর তরকারি, ভাত দুটোই ঠিক, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি অপশন ভাত। 16 নম্বর প্রশ্ন, আনুমানিক কত খ্রিস্টাব্দে ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খিলজি বাংলাদেশের শাসক লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপে জয় করেন? 1200, 1201, 1202, 1203। সঠিক অ্যান্সার হবে ডি অপশন 1203। 17 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন হোসেন শাহ কত খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন? 1493, 1495, 1496, 1498। সঠিক অ্যান্সার হবে এ অপশন 1493। 18 নম্বর প্রশ্ন, বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী হলেন দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দেবেন্দ্রনাথ চৌধুরী, দেবেন্দ্রনাথ সেন। সঠিক অ্যান্সার হবে এ অপশন দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যটির, অর্থাৎ যেটি পরে নাম হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির পুঁথি আবিষ্কার করেন 1909 খ্রিস্টাব্দে শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। কাব্যটি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে তারই সম্পাদনায় মুদ্রিত আকারে প্রকাশিত হয়। কাব্যটির প্রাপ্ত পুঁথিতে প্রথম ও শেষ দিকের কিছুটা পৃষ্ঠা না পাওয়ার কারণে গ্রন্থ নাম, রচয়িতা বা রচনাকাল সম্পর্কে কিছু জরুরি বিষয় অজানা থেকে যায়। তবে শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কাব্যের বিষয়বস্তু বিচার করে সম্পাদকেরই দেয়া। 19 নম্বর প্রশ্ন, মানিক দত্তের আমি করিলু এ বিনয়, যাহা হইতে গীতপদ পরিচয়। এটি কার উক্তি? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, গণরাম চক্রবর্তী, তন্ত্রবিভূতি রূপরাম চক্রবর্তী। সঠিক অ্যান্সার হবে এই অপশন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এই উক্তিটি অনুমান করা হয় যে মানিক দত্ত মালদহ অঞ্চলের কবি। তারই রচনাধারা অনুসরণ করে এই কাব্যধারার শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর আত্মপ্রকাশ হয়। মুকুন্দ চক্রবর্তী আদি বসতি ছিল বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত দামন্না গ্রামে। মুকুন্দ চক্রবর্তীর পিতা হলেন হৃদয় মিশ্র, মাতা হলেন দৈবিকী। মুকুন্দ চক্রবর্তী ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে তিনি বাস্তবতা পরিত্যাগ করে মেদিনীপুর জেলার আররা গ্রামে আসেন এবং বাস্তুভিটা ত্যাগ করে এবং সেখানকার ভূস্বামীর আশ্রয় থেকে স্বপ্নাদিষ্ট কবিতার কাব্য রচনা করেন। আনুমানিক 16 শতাব্দীর শেষ ভাগে মানসিংহ যখন বাংলার সুবেদার হন তখন তিনি তার কাব্য রচনা করেন। তার কাব্যকে তিনি অভয়মঙ্গল, চণ্ডিকামঙ্গল, অম্বিকামঙ্গল পরিচালিত করেছেন। 20 নম্বর প্রশ্ন, নাগরিক কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, রূপরাম চক্রবর্তী। সঠিক অ্যান্সার হবে সি অপশন ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র রায়ের জন্ম মৃত্যু সালটা একটু দেখবে, 1712 থেকে 1760। হাওড়া জেলার ভরসুট পরগনার পেরুগ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র রায়ের পিতা হলেন নরেন্দ্র নারায়ণ রায়। অষ্টাদশ শতাব্দীর মঙ্গল কাব্যের ইনি হলেন শ্রেষ্ঠ। 21 নম্বর প্রশ্ন, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমায় ধরেছে কায়া। উক্তিটির বক্তা কে? শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, হরপ্রসাদ শাস্ত্রী, সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক অ্যান্সার হবে ডি অপশন সত্যেন্দ্রনাথ দত্ত। 22 নম্বর প্রশ্ন, কারাগার নাটকটির রচয়িতা কে? অমৃতলাল বসু, তুলসী লাহিড়ী, মন্মথ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে সি অপশন মন্মথ রায়। 23 নম্বর প্রশ্ন, মদ খাওয়া বড় দায়, জাত হবে, জাত রাখার কি উপায়? জাত রাখার কি উপায়? এটি কার রচিত বইটি? আর এটা একটা বই। তারাচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র, বিওসি দুটোই ঠিক। সঠিক অ্যান্সার হবে ডি অপশন বিওসি দুটোই ঠিক। টেকচাঁদ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র হলেন একই ব্যক্তি। 24 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসের প্রথম সার্থক স্রষ্টা হলেন প্যারীচাঁদ মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
25 নম্বর প্রশ্ন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার কোন প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন? দীপময় ভারত, বৈদেশিকী, ইউরোপ, মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী। এটিও কিন্তু একটা প্রবন্ধ গ্রন্থ। সঠিক অ্যান্সার হবে বি অপশন, বৈদেশিকী। 26 নম্বর প্রশ্ন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার কোন প্রবন্ধ গ্রন্থটি প্রমথ চৌধুরীকে উৎসর্গ করেছেন? দীপময় ভারত, বৈদেশিকী, ইউরোপ, রাষ্ট্রভাষা। সঠিক অ্যান্সার হবে সি অপশন, ইউরোপ। দীপময় ভারত 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই প্রবন্ধ গ্রন্থটি সুনীতি কুমার চট্টোপাধ্যায় নন্দলাল বসুকে উৎসর্গ করেন। 27 নম্বর প্রশ্ন, সন্দীপন পাঠশালা উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1940, 1942, 1945, 1946। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, 1946 খ্রিস্টাব্দে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসটিতে পরিচ্ছেদ সংখ্যা রয়েছে 17টি। এটি একটি শিক্ষা ও শিক্ষক জীবন কেন্দ্রিক একটি উপন্যাস। উপন্যাসটি উৎসর্গ করা হয়েছে প্রেমাঙ্কুর আতর থেকে। উল্লেখযোগ্য চরিত্রগুলি হল সীতারাম, ধীরানন্দ, রমানাথ, মণি, কানাই। 28 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম পৌরাণিক নাটক হল কল্কি অবতার, বিরহ, পাষাণী, প্রায়শ্চিত্ত। সঠিক অ্যান্সার হবে সি অপশন, পাষাণী, 1900 খ্রিস্টাব্দে রচিত হয়। 29 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটক হল পাষাণী, তারাবাই, শাহজাহান, দুর্গাদাস। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, তারাবাই, 1903 খ্রিস্টাব্দে রচিত। 30 নম্বর প্রশ্ন, কিসের শোক করিস ভাই তোরা আবার মানুষ হ? দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকের মধ্যেই গানটি রয়েছে? এটি একটি গান। দুর্গাদাস, মেবার পতন, চন্দ্রগুপ্ত পরপারে। সঠিক অ্যান্সার হবে বি অপশন, মেবার পতন, 1908-এ রচিত হয়। এটা একটা ঐতিহাসিক নাটক। 31 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নের কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? বসন্ত, মুক্তধারা, শোধবোধ, ফাল্গুনী। সঠিক অ্যান্সার হবে এ অপশন, বসন্ত, 1922-এ রচিত হয়। 32 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশ করেন আর কি? 1870, 1871, 1872, 1875। সঠিক অ্যান্সার হবে সি অপশন, 1872। 33 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1882, 1883, 1884, 1887। সঠিক অ্যান্সার হবে এ অপশন, 1882, আনন্দমঠ। 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি ভারতীয় জাতীয় আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। 34 নম্বর প্রশ্ন, নাম রেখেছি কোমল গান্ধার। কাব্যগ্রন্থটির রচয়িতাকে? প্রেমেন্দ্র মিত্র, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, বিষ্ণু দে। বিষ্ণুদের জন্ম 1909, মৃত্যু 1982। বিষ্ণুদের রচিত প্রথম কাব্যগ্রন্থ হল উর্বশী ও আর্টেমিস, 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 35 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরীর পিতা হলেন নরনারায়ণ চৌধুরী, নারায়ণ চৌধুরী, দুর্গাদাস চৌধুরী, ভবানী দাস চৌধুরী। সঠিক অ্যান্সার হবে সি অপশন, দুর্গাদাস চৌধুরী। 36 নম্বর প্রশ্ন, নিজের ভাষায় নিজের জবানিতে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচনা হল বনফুল, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, কুড়ি ও কমল। সঠিক অ্যান্সার হবে বি অপশন, সন্ধ্যা সঙ্গীত, যা পড়ে বঙ্কিমচন্দ্র পর্যন্ত খুশি হয়েছিলেন। 37 নম্বর প্রশ্ন, 1894 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকার সম্পাদক হন? ভারতী, প্রবাসী, সাধনা, শিশুসাথী। সঠিক অ্যান্সার হবে সি অপশন, সাধনা। 38 নম্বর প্রশ্ন, 1898 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকার সম্পাদক হন? সাধনা, ভারতী, প্রবাসী, যুগবাণী। সঠিক অ্যান্সার হবে বি অপশন, ভারতী। 39 নম্বর প্রশ্ন, খাপছাড়া কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? প্রমথ চৌধুরী, ভিক্টোরিয়া ওকাম্পো, শ্রীমতী নির্মল কুমারী মহালানা বিশকে, রাজশেখর বসুকে। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, রাজশেখর বসুকে। 40 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকে অন্ধ বাউলের অভিনয় করেছেন? রাজা ও রানী, ফাল্গুনী, বসন্ত, ডাকঘর। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।